অসুস্থ বাবাকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা ছিল সিএনজি চালিত অটোরিকশায় করে কালিয়াকৈর গিয়ে উঠবেন বাসে। কে জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। শুক্রবার দুপুরে 4 জন যাত্রী নিয়ে মাওনা থেকে রওনা দেয় সিএনজি চালিত অটোরিকশা। বড়চালা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। দুর্ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল ইসলাম ও তার ছেলে আবু হুরাইরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও অপর যাত্রী শফিকুল ইসলাম। নিহতদের বাড়ি বগুড়া জেলার ধনুট উপজেলায়। আমার বাবা বাসা থেকে বরিয়াপুর দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আমি ওনার পিছনে ছিলাম। তারপরে উনি রাস্তায় স্পট ডেট হয়েছে। ওনারা থাকতো মাওনাতে, মাওনা থেকে বগুড়াতে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল, পথে ফুলবাড়িয়াতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই পর্যন্ত কত মানুষের প্রাণ হারিয়েছে, আর যে কত মানুষের প্রাণ হারাবে, আর কত মানুষের প্রাণ হারালে যে প্রশাসনের টলক নড়বে আমাদের তা জানা নেই। এদিকে সিএনজি চালককে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ড্রাইভার সহ যাত্রী 4 জন এবং ড্রাইভার টোটাল 5 জনের সংবাদ পাইছে। সরাতাল প্রস্তুত করছি, জব্দ তালিকা করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার সাদুল্লাপুরে মিয়ার বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে এনামুল ইসলাম নামে মোটরসাইকেলের এক আরোহীরও মৃত্যু হয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ।